আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো লাইলাতুল কদর সম্পর্কে এবং সূরা কদরের ফজিলত ও শিক্ষা। আল্লাহ তাআলা এই সূরায় বলেছেন যে এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। কেন এই রাত এত গুরুত্বপূর্ণ, এই রাতে আমাদের করণীয় কি, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই রাতে যা করবেন না আজকে সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেব ইনশাল্লাহ, দেখতে থাকুন। সূরা কদরের পরিচিতি। কোরআনের ৯৭ নম্বর সূরা, আয়াত সংখ্যা ৫টি, মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় মহান আল্লাহ লাইলাতুল কদরের গুরুত্ব তুলে ধরেছেন। এই সূরাটি পড়ে শোনাচ্ছি অর্থসহ, আপনারাও শিখে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। অর্থ, নিশ্চয় আমি একে অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আর তুমি কি জানো মহিমান্বিত রাত কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। মহিমান্বিত রাত হাজার মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনিহি রাব্বিহিম মিন কুল্লি আমর। অর্থ, এই রাতে ফেরেশতাগণ ও রূহ তাদের প্রতিপালকের আদেশক্রমে সব নির্দেশ নিয়ে অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এটি শান্তিময় রাত যা ফজরের পর্যন্ত অব্যাহত থাকে। বিশেষত্ব, এই রাতে আল্লাহর রহমত বর্ষিত হয়, দোয়া কবুল হয় ও গুনাহ মাফ হয়। এটি হাজার মাসের চেয়ে উত্তম। তাই আমরা বেশি বেশি করে দোয়া ও ইস্তেগফার পড়ব ইনশাল্লাহ। লাইলাতুল কদরের ফজিলত। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও নেক নিয়তে ইবাদত করবে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বুখারী ১৯০১, মুসলিম ৭৬০। লাইলাতুল কদরের করণীয়: বেশি বেশি ইবাদত ও কোরআন তেলাওয়াত করা, তাহাজ্জুদ ও নফল নামাজ পড়া, গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দোয়া পড়া, লাইলাতুল কদরের বিশেষ দোয়া, আল্লাহুম ইন্নাকা আফুয়া তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। তিরমিজি ৩৫১৩। আমরা লাইলাতুল কদরের ফজিলত দোয়া সম্পর্কে জানলাম। এখন আমরা চলুন লাইলাতুল কদরের রাতে যা করা যাবে না। লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম রাত, তাই এই রাতে বিশেষভাবে ইবাদত করা উচিত। তবে কিছু কাজ আছে যা এই রাতে করা উচিত নয়, কারণ এগুলো ইবাদতের মহিমা নষ্ট করতে পারে। ১ নম্বর হচ্ছে গুনাহের কাজে লিপ্ত থাকা, যেমন মিথ্যা বলা, চকলখড়ি করা, গীবত গাওয়া, অশ্লীল কথা বা কন্টেন্ট দেখা ও শোনা, অন্যকে কষ্ট দেয়া বা ঝগড়া বিবাদ করা। এই রাত গুনাহ থেকে মুক্তির রাত, তাই গুনাহ কাজে লিপ্ত থাকা এক বড় ক্ষতি। ২ নম্বর হচ্ছে সময় নষ্ট করা, অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকা। এই রাতে টিভি দেখা, মোবাইল বা সোশ্যাল মিডিয়ার সময় নষ্ট করা উচিত নয়। অনেকে এই রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়া বা ঘুমিয়ে কাটায়, যা এই রাতে এই গুরুত্ব কমিয়ে দেয়।
সারাত জেগে গল্প গুজব করা, দুনিয়াবি কাজে সময় নষ্ট করা উচিত নয়, বরং এই সময় বেশি বেশি দোয়া ও ইস্তেগফার করা। 3 নম্বরটি হচ্ছে নির্দিষ্ট কোনো রাতকে লাইলাতুল কদর বলে ধরে নেয়া। অনেকে শুধু 27তম রমজানকেই লাইলাতুল কদর মনে করে, কিন্তু এটি ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে তালাশ করো। বুখারী 2017, মুসলিম 1167। তাই শুধু 27 রমজান নয়, আমাদের বিজোড় সংখ্যাগুলো ধরে নিতে হবে। 4, শুধুমাত্র নামাজ পড়ে ভাবা যে দায়িত্ব শেষ। অনেকে শুধু নামাজ পড়ে বাকি সময় অলসভাবে কাটায়, অথচ এই রাতে দোয়া, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, সদকা করাও গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য বিশেষ দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়া তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। 5 নম্বর, ইবাদত নিয়ে বাড়াবাড়ি বা ভুল নিয়ম পালন করা। অনেকে নতুন নতুন বেদাত বা অতিরিক্ত কিছু যোগ করে যা ইসলামে নেই। কিছু মানুষ বিশেষ আমল বা তাবিজ দিয়ে এই রাতকে আলাদা করার চেষ্টা করে, যা ইসলামের অনুমতি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা যেভাবে ইবাদত করেছেন সেভাবেই পালন করা উচিত। আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করা। তাই আসুন আমরা এই রাতকে বিশেষভাবে কাটাই। এই রাতটি গুনাহ মাফের রাত, তাই যত বেশি সম্ভব ইবাদত, দোয়া, কোরআন তেলাওয়াত, জিকিরে ব্যস্ত থাকা উচিত। অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত না থাকা, দুনিয়াবি কথাবার্তা গল্পগুজবে না কাটিয়ে থাকা। প্রিয় দর্শক, এই পবিত্র রাতে আমাদের কি করা উচিত তা আমরা জানলাম। আপনি কি জানতেন এই রাতের এত ফজিলত? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ।